ভালোবাসা যখন একটা বোঝা হয়ে দাঁড়ায় বা যত্ন যখন একটা খাঁচায় পরিণত হয় তখন ঠিক কি হয়? আজকের এই পর্বে আমরা এমনই একটা গল্প নিয়ে কথা বলবো যা ভালোবাসা, মানসিক আঘাত আর যত্ন ও নিয়ন্ত্রণের মধ্যেকার সেই সূক্ষ্ম রেখাটাকে আমাদের সামনে তুলে ধরে। গল্পের শুরুটা হয় আরিফকে দিয়ে, আর দৃশ্যটা মানে একদম যাকে বলে পিকচার পারফেক্ট। বিয়ের ঠিক প্রথম সকালেই নতুন স্ত্রী জেসমিনের প্রতি তার যে ভালোবাসা আর ভক্তি, তা দেখে যেন কারোর মনে হবে, আহা, সংসার তো এমনই হওয়া উচিত। কিন্তু সবকিছু কি আসলেই ততটা নিখুঁত যতটা বাইরে থেকে দেখায়? আর এই প্রশ্নটাই কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্কের একেবারে কেন্দ্রে চলে আসে। কারণ খুব তাড়াতাড়ি আরিফের এই তীব্র ভালোবাসা তার এক অন্যরকম, একদম বন্ধ করার রূপ দেখাতে শুরু করে। তো চলুন আমরা গল্পের একবারে শুরুতে ফিরে যাই, যেখানে এই ভালোবাসার প্রকাশগুলোই কেমন যেন আস্তে আস্তে নিয়ন্ত্রণের মতো মনে হতে থাকে। মানে বিয়ের প্রথম দিন থেকেই আরিফ বাড়ির একেবারে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। জেসমিনকে একটা সামান্য কাজও করতে দেয় না। সকালে বিছানায় চা দেওয়া থেকে শুরু করে নিজের হাতে খাইয়ে দেওয়া পর্যন্ত আরিফের কাছে এই সবকিছুই ছিল তার গভীর ভালোবাসা আর যত্নের বহিঃপ্রকাশ। আর আরিফের এই বাড়াবাড়িটা শুধু বাড়ির ভেতরেই থেমে থাকেনি। যেমন ধরুন, বাজারে গিয়ে দোকানদারের সাথে তার এমন অদ্ভুত কথাবার্তা বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকেই অবাক করে দিত। তাদের কাছে আরিফের এই আধিক্যতা আসলে বাড়াবাড়ি ছাড়া আর কিছুই ছিল না। আচ্ছা, এবার তাহলে দেখা যাক এই যে ২৪ ঘন্টার মনোযোগ, এই শার্প ক্ষণিক যত্ন, এটা কিভাবে জেসমিনের জন্য একটা অসহনীয় বোঝা হয়ে দাঁড়ায়। কারণ কি বলুন তো, ভালোবাসারও তো একটা ওজন থাকে, তাই না? জাসমিন যখনই নিজের জীবনের ছোটখাটো কোনো কাজে একটু হাত লাগাতে যেত, আরিফ তখনই সেখানে বাধা দিত। ও সবজি কাটতে গেলে আরিফ ছুটে এসে ছুরি কেড়ে নিত, কারণ যদি হাত কেটে যায়। এমনকি সে ভিডিও কলে থেকে জাসমিনকে পাহারা দিতে চাইত, যদি কোনো বিপদ হয়। ভাবা যায়? পরিস্থিতি আরও খারাপ হয় যখন জেসমিনের খালাতো ভাই রতন তাদের বাড়ি বেড়াতে আসে। আরিফের সেই দম বন্ধ করার যত্ন এবার রতনের ওপরও শুরু হয়। সে রতনের জন্য বাথরুমের বাইরে পর্যন্ত অপেক্ষা করে, যদি তার কিছু লাগে। এই বাড়াবাড়ি দেখে জেসমিন সত্যি সত্যি লজ্জায় আর অপমানে একেবারে কুঁকড়ে যায়। আর এখানেই গল্পের একটা মোড় আসে। জেসমিন প্রথমবারের মতো সরাসরি আরিফের এই বাড়াবাড়ির প্রতিবাদ করে, কিন্তু তার কথায় আরিফের আচরণে কোনো পরিবর্তন আসে না। আর ঠিক তখনই প্রথমবার বোঝা যায় যে আরিফের এই কাজগুলোর পেছনে আসলে শুধু জেসমিন নেই, এর পেছনে আরও গভীর, আরও জটিল কিছু একটা আছে। এই যে লাগাতার মানসিক চাপ, এটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে জেসমিনের ধৈর্যের বাঁধটা একেবারে ভেঙে যায়। আর তার সাথে বেরিয়ে আসে এক লুকানো সত্য, যা সবকিছুকে ওলটপালট করে দেয়। কারণটা ছিল খুবই সামান্য। জেসমিনের একটুখানি সর্দি লেগেছিল, কিন্তু শুধু এইটুকু দেখে আরিফ একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে এবং এর জন্য তার চাচিকে দায়ী করে চিৎকার শুরু করে দেয়। এই চূড়ান্ত বাড়াবাড়িটাই জেসমিনের শোহের শেষ সীমা পার করে দেয়। আর তখনই জেসমিনের ভেতরে এতদিন ধরে জমে থাকা সমস্ত ক্ষোভ, হতাশা আর দমবন্ধ অনুভূতিগুলো একবারে বেরিয়ে আসে। তার মনে হতে থাকে সে নিজের বাড়িতেই যেন একটা রক্তমাংসের মানুষ নয়, বরং একটা খেলার পুতুল হয়ে বেঁচে আছে। আর এরপরই আসে গল্পের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটা। জ্যাসমিন জানায় যে সে গর্ভবতী, কিন্তু এই খবরটা সে কোনো আনন্দের সাথে দেয় না, দেয় একটা অভিযোগের মতো করে। সে তাদের জীবনের সবচেয়ে খুশির খবরটাও আরিফের থেকে লুকিয়ে রেখেছিল। ভাবুন একবার, শুধু এই অতিরিক্ত যত্নের ভয়। এই একটা কথাই যেন প্রমাণ করে দেয় যে আরিফের ভালোবাসা কতটা বিষাক্ত হয়ে উঠেছিল। জেসমিন আর তার সন্তানকে হারানোর ভয়ে আরিফের ভেতরের দেয়ালটা অবশেষে ভেঙে পড়ে, আর সে প্রকাশ করে তার জীবনের সেই গভীর মানসিক আঘাতের কথা, সেই প্রতিজ্ঞার কথা যা সে ছোট্টবেলায় করেছিল। আর এটাই ছিল সব কিছুর পেছনের কারণটা। তার জুয়ারি আর অত্যাচারী বাবার কারণে আরিফের শৈশবটা ছিল বিভীষিকাময়। তার চোখের সামনেই তার অসুস্থ মা বিনা যত্নে একা একা মারা যান। সেই ছোট্ট আরিফ সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিল নিজের স্ত্রীকে সে কোনোদিনও এই পরিণতি ভোগ করতে দেবে না। তো মূল ব্যাপারটা হলো, তার উদ্দেশ্য জেসমিনকে নিয়ন্ত্রণ করা ছিল না, বরং সে মরিয়া হয়ে নিজের অতীতের ক্ষতটা সারানোর চেষ্টা করছিল। দেখুন,
এই স্লাইডটা তাদের দুজনের অভিজ্ঞতার করুণ পার্থক্যটা খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে। একদিকে আরিফের উদ্দেশ্য ছিল বাবার ভুলের প্রায়শ্চিত্ত করা, ভালোবাসা আর সুরক্ষা দেওয়া, আর অন্যদিকে জেসমিনের অভিজ্ঞতা ছিল খাঁচায় বন্দী হয়ে থাকার মতো, যেখানে তার নিজের কোনো অস্তিত্বই ছিল না। একই ভালোবাসার দুটো সম্পূর্ণ ভিন্ন দিক। কিন্তু এই বেদনাদায়ক সত্যটা যখন সামনে আসে তখন একটা নতুন শুরুর সম্ভাবনাও কিন্তু তৈরি হয়। তাদের দুজনের সামনে যত্ন শব্দটার অর্থ নতুন করে খুঁজে নেওয়ার একটা সুযোগ আসে। আর জ্যাসমিন সেটাই করে। আরিফের কষ্টের উৎসটা বুঝতে পেরে সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে শুধু আরিফকে ক্ষমাই করে না, বরং তাদের সম্পর্কের জন্য একটা নতুন পথও তৈরি করে দেয়, যে পথে একজন রক্ষাকর্তা আর অন্যজন অসহায় নয়, বরং দুজনই দুজনের সঙ্গী। তাদের এই নতুন সম্পর্কের সমাধানটা শুধু কথাই নয়, কাজেও ফুটে ওঠে। গল্পের শেষে দেখা যায় জেসমিন হাসি মুখে আরিফের চায়ের দোকানে কাজ করছে, সেই জীবনে যেখানে আগে তার কোনো প্রবেশাধিকারী ছিল না। এটা যেন তাদের নতুন পাওয়া ভারসাম্যের এক খুব সুন্দর প্রতীক। আর গল্পটা শেষ হয় এই মিষ্টি হালকা একটা মুহূর্ত দিয়ে। জেসমিনের এই দুষ্টুমি ভরা সতর্কবার্তা এটাই বুঝিয়ে দেয় যে তাদের সম্পর্কের আকাশ থেকে ভয় আর দমবন্ধ করা মেঘটা কেটে গেছে। এখন সেখানে পারস্পরিক ভালোবাসা, সম্মান আর একটু রসিকতার জন্য জায়গা তৈরি হয়েছে। আরিফ আর জেসমিনের এই গল্পটা আমাদের সবার জন্য এই শক্তিশালী প্রশ্নটা রেখে যায়। আমাদের নিজেদের না বলা কষ্ট, না শুকানো ক্ষতগুলো কিভাবে আমাদের ভালোবাসার প্রকাশকে নিয়ন্ত্রণ করে। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, কাউকে ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ হয়তো শুধু তার যত্ন নেওয়া নয়, বরং তাকে মন থেকে বুঝতে পারা।